আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। বন্ধুরা, আমি আজকে নিয়েছি পাখা মাছ। পাখা মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ি আর লবণ দিয়ে আমি ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব। এবার চুলায় দিয়ে দিয়েছি একটা কড়াই, তাতে দিয়ে দিলাম তেল। এবার মাছটাকে আমি ভেজে নেব। তেলটা গরম হতে হতে আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে দিয়ে দেব। ওদিকে চুলার তেলটা গরম হচ্ছে। দেখেন বন্ধুরা, আমার মাছটা মাখানো হয়ে গেছে। এবার আমি চুলায় দিয়ে দিচ্ছি। পাখা মাছ আজকে আমি পুরো দুপুরের খাবারটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। প্রথমে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। মাছটাকে ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর যেগুলো মাছ আছে সেগুলো চুলায় দিয়ে দিলাম। এদিকে আমি মুগের ডাল, দেখেন বন্ধুরা, মুগের ডালটা আমি ভেজে ধুয়ে পরিষ্কার করে চুলায় ফুটানোর জন্য দিয়ে দিয়েছি। আমি নারকেলের দুধ দিয়ে মুগের ডাল রান্না করব। নারকেলের এদিকে দুধ করে নিয়েছি। এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার নারকেলের দুধটা দিয়ে দিলাম মুগের ডালের ভিতর, দিয়ে আমি ভালো করে গুলে নিচ্ছি নেড়ে চেড়ে। এবার ডালটাকে আমি জাল করে নেব নারকেলের দুধ দিয়ে। এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা চড়িয়ে দেব। মাছটাকে আমি আবার রান্না করে নেব, তার জন্য সেই মাছ ভাজার কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখেন বন্ধুরা, পেঁয়াজটা ভেজে আমি এর ভিতর মশলা দিয়ে দিয়েছি জিরে বাটা, পেঁয়াজ কুচি তো দিয়েছি, জিরে বাটা দিয়েছি। পেঁয়াজটা যে লাল হয়ে গেছে তারপর দিয়েছি ধনিয়ার গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো সসটা দেওয়ার কারণে মাছের স্বাদটাই পাল্টে যাবে, খুবই টেস্টি হবে মাছটা। এদিকে আমার ডালটা দেখেন বন্ধুরা ফুটে গেছে। এবার এতে আমি তো দেখেছেন নারকেলের দুধ দিয়েছি। আর এদিকে আমি হেলাঞ্চো শাক, মানে তিতে একটা শাক আছে, ওই শাকটাকে সেদ্ধ করে নিয়েছি, ভর্তা করব। এদিকে আমার মশলায় আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা উতলে গেলে আমি দিয়ে দেব মাছগুলো। দেখেন বন্ধুরা, পানিটা ফুটে আসছে, ঝোলটা দিয়ে দিলাম মাছগুলো। এবার মাছগুলোকে আমি জাল করে নেব। এদিকে আমার মাছটা জাল হতে থাক, ওদিকে আমার ডালটা হয়ে যাচ্ছে। ওদিকে আমি হেলাঞ্চো শাকটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখেন বন্ধুরা, আমার তরকারিটা ফুটে উঠেছে ভালো করে। আমি এর তরকারির ঝোলটা টানিয়ে নেব। এদিকে নারকেলের দুধ সব দিয়ে দিয়েছি। এবার জাল করে নিচ্ছি ডালটাকে। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি, যেহেতু আমি নারকেলের দুধ দিয়েছি, একটু চিনি দিলে আর একটু মিষ্টি মিষ্টি লাগবে, ডালটা খেতে খুবই টেস্ট হবে। এবার ডালটা তেলে দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দিলাম 2-3টে তেজপাতা,
এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবার এটাকে ভেজে আমি বাদামি কালারের করে নেব। তেলে দেওয়া বা বাগার দেওয়া যে যেটাই বলেন। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এবার এর ভিতর দিয়ে দেব একটু জিরে, আস্ত জিরে দিয়ে দিয়েছি। জিরেটাকেও ভেজে নেব। ভেজে একসঙ্গে তাহলে ডাল থেকে একটা দারুণ একটা ফ্লেভার আসবে জিরেটা দেওয়ার কারণে। বন্ধুরা, আমার ঝাল পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি বাগার দিয়ে দেব ডালের ভিতর। এটাকে ঢেলে দেব। বন্ধুরা, আমার মাছটা এদিকে হয়ে গেছে। মাছটাকে বাটিতে তুলে নিচ্ছি। এদিকে আমার মাছটা তুলে নিচ্ছি। এদিকে আমি হেলাঞ্চো শাকটাকে বেটে নিয়েছি ভর্তা করার জন্য। এদিকে নিয়ে নিয়েছি ডাল। ডালটা আমার হয়ে গেছে। ডালটাকে আমি তুলে নিচ্ছি। এই মুগের ডালটা মিষ্টি মিষ্টি একটা ডাল। দেখেন বন্ধুরা, আমি 3টে খাবারই সাজিয়ে নিয়েছি। মাছটা দেখতে কত সুন্দর হয়েছে। এদিকে হেলাঞ্চো শাক বাটা, এদিকে মুগের ডাল রান্না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।